হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 7-এর 11 নম্বর অধ্যায় ভগ্নাংশের বর্গমূল নিয়ে আলোচনা করব। আমরা শুরু করব কোষে দেখি 11.1-এর অঙ্ক। তো দেখছি আমরা 1 নম্বর অঙ্ক কী দেওয়া আছে। দেওয়া আছে কি যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 1089/625 বর্গ সেমি। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে তা আমাদের বার করতে বলেছে। তো করছি আমরা 1 নাম্বার, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত দেওয়া আছে। ক্ষেত্রফল সমান দেওয়া আছে 1089/625 বর্গ সেমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি এটা দেওয়া থাকে তাহলে বর্গক্ষেত্রের বাহু কত হবে। বাহু সমান সমান আমরা কি জানি, ক্ষেত্রফল সমান সমান বাহু ইন্টু বাহু, মানে বাহুর স্কোয়ার। তাহলে বাহু সমান সমান কী হবে, √ ক্ষেত্রফল। √ ক্ষেত্রফল তার মানে এটা 1089/625। বোঝা গেছে। এইবার আমরা এটাকে বর্গমূল করব। তো করছি দেখো 1089, এটাকে যদি ভাঙাই কত আছে বলো তো। এখানে 9, 8 একে 9, তার মানে 18 হচ্ছে। তাহলে 9 দিয়ে আমরা ভাগ করলে যাবে। 9 একে 9 থাকছে কত 1, 18, 9 দুগুণে 18, 9 একে 9, 121। 11 × 11 121। আর এখানে 625 আছে, 625। 625কে 25 × 25 করলে 625 হয়। ঠিক আছে। তো দেখো কী করা যায়, এটাকে করা যাবে কত 9 × 11 × 11, আর এটাকে 25 × 25 ইকুয়ালস টু কী হবে বলো তো। আমরা কি জানি যে √ ভিতরে যদি একই সংখ্যা দুটা থাকে গুণ আকারে তাহলে একটা বাইরে আসবে। তাহলে দেখো এখানে 11 আছে দুটা, তাহলে একটা 11 বাইরে আসবে। আর 9 আছে, 9 মানে কি 3 × 3, তাহলে একটা 3 বাইরে আসবে। আর এখানে 25 দুটো আছে, তাহলে একটা 25 বাইরে আসবে। তাহলে 11 × 3 = 33, আর নিচে 25। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 33/25 সেমি। সেমি অথবা এটাকে যদি তোমরা পূর্ণের আগে লেখো তাহলে কী হবে, 1 পূর্ণ নিচে 25 আর উপরে কত 8, এত সেমি। ঠিক আছে। তাহলে এই হলো আমাদের 1 নাম্বার। তারপর দেখো 2 নাম্বার কি বলেছে যে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। আমাদের 2-এর 1 নাম্বার দেওয়া আছে কি 3 পূর্ণ 22/49। আমরা করছি 1 নাম্বারটা। এর 1 নাম্বার 3 পূর্ণ 22/49, এটার কী করতে বলছে, বর্গমূল বার করতে বলছে। তার মানে কি বলছে, বর্গমূল, তাই তো। নিচের ভগ্নাংশগুলি বর্গমূল নির্ণয় করি। বর্গমূল তার মানে এই যে হচ্ছে, এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন। তাহলে এটা সমান সমান আমরা ভাঙাবো। এটা সমান সমান কী হবে বলো তো, বর্গমূলের চিহ্ন থাক, এটা ইন্টু এটা, মানে 49 × 3 + 22। 49 × 3 করলে কত হবে, 9 × 3 = 27, আর 2 4 × 3 = 12, 13 14, 147, আর যোগ করতে হবে কত 22। 7 আর 2 = 9, 4 2 = 6, 169, আর নিচে 49 সমান সমান দেখো 13 × 13 করলে আমাদের 169 হবে, আর 7 × 7 করলে 49। তাহলে উপরে 13 আর নিচে 7, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে বলো তো, 7 থেকে 7 আর 6/7, এত। 2-এর 1 নাম্বার এটা হলো। তারপর দেখো 2 নাম্বারটা কি বলেছে। 2 নাম্বারটা দেওয়া আছে আমাদের 375/1215, এটার বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করছি দেখো, উপরেরটা ভাঙাবো নিচেরটাও ভাঙাবো। 300 কত 375, 5 দিয়ে যাবে, 5 6 30, 5 7 35, 36 37, 2 25, 5 5 25,
আবার 5 দেবে, 5 একে 5, 5 একে 5 আর 25, 5 5 25, আবার 5 দিয়ে যাবে, 5 3 15। তাহলে ওটা ভাঙালে এটা হচ্ছে। আর নিচে কত আছে? 1 2 1 5, এটাকেও ভাঙাতে হবে। 1 2 1 5, এটাও 5 দিয়ে দেখো, 5 2 10, 2 21, 5 4 20, 1 15, 5 3 15, 5 3 15। তাহলে থাকছে কত? 4 3 7 9, 3 দিয়ে যাবে, 3 8 24, 3 8 24 আর 3 1 3, 81 হচ্ছে, 9 9 81। বুঝা গেল? তাহলে দেখো আমরা উপরটাকে লিখছি 5 গুণন 5 গুণন 5 গুণন 3, আর নিচেরটাকে লিখছি 5 গুণন 3 গুণন 9 গুণন 9। এবার দেখো কাটাকাটি যাবে, একটা 5 চলে গেল, একটা 3 চলে গেল। তাহলে উপরে থাকলো দুটো 5 আর নিচে থাকলো দুটো 9। তাহলে দুটো 5 রুট বারের ভিতরে থাকলে একটা 5 বাইরে আসবে, আর দুটো 9 ভিতরে থাকলে একটা 9 বাইরে আসবে। তাহলে উত্তর কত হচ্ছে? 5/9। 2-এর উত্তর হচ্ছে 5/9। 3 নম্বর দেখো, 3 নম্বরটা আমরা করছি। 3 নম্বরটাও করতে হবে আমাদের। 6 পূর্ণ 4 3 3/676, এটার বর্গমূল করতে হবে, তাই না? তাহলে এটা বর্গমূল করতে গেলে আমাদের কি করছি? এটা ইন্টু এটা প্লাস এটা, তাহলে 6 দিয়ে এটা গুণ করলে কত হবে? 6 দিয়ে যদি গুণ করি, 6 দিয়ে কাকে গুণ? 676 ইন্টু 6, 6 6 36 হাতে 3, 6 7 42 43 40 45, 4 6 6 36 37 38 39 40, এটা হলো। আর যোগ করতে হবে কত? 433, 433 যোগ কত হবে? 6 3 9, 5 3 8, 4 4, তাহলে কত হচ্ছে? উপরে 4 4 8 9 আর নিচে 6 7 6, ঠিক আছে না? এবার এটাকে আমরা ভাঙাবো। দেখো 4 4 আর যোগ করলে কত হয়? 8 8 16, 16 16 আর 9 কত হয়? 8 3 25, না 3 দিয়ে যাচ্ছে না, তাহলে কত দিয়ে যাবে? আর নিচেরটা দেখো, আগে 676 আছে, 676, তাই না? 676, 25 25 কত হচ্ছে? 625, তাহলে 26 6 6 7 7 7 7 49, 26 26 কত হবে? 26 ইন্টু 26, 6 6 36, 6 6 36 3, 6 2 12 13, 6 6 36 3, 6 2 12 13 14 15, আর 6 2 12 হাতে 1 2 4 5, 6 7 6, বাস। তাহলে নিচেরটা কত হচ্ছে? 26 ইন্টু 26, আর উপরেরটা আমাদের কত হবে? উপরেরটা করতে হবে 7 7 49, 67 যদি করি, 67 ইন্টু 67 কত হয় দেখো তো? 7 7 49, 7 7 49, 4 7 6 42 43 44 45 46, এক ঘর কাটা, 6 7 42, 6 7 42 সাথে 4 6 6 36 7 38 39 40, কত হচ্ছে? 9 8 4 4, বাহ। তাহলে 67 ইন্টু 67 করা যায়। তাহলে উপরেরটা হচ্ছে 67 ইন্টু 67, আর নিচেরটা হচ্ছে আমাদের 26 ইন্টু 26। তাহলে বাইরে কত কত আসবে? 67 আর নিচে 26। এবার এটা দিয়ে ভাগ করছি, দেখো 26 দিয়ে, 26 দিয়ে আমরা 67কে ভাগ করলে 2 দিয়ে যাবে, 6 2 12, 2 হাতে 1 52, কত হচ্ছে? 5 15। তার মানে এটা সমান কী লেখা যায়? 2 পূর্ণ উপরে 15 নিচে 26। তাহলে 3 নম্বরের উত্তর হচ্ছে আমাদের এটা 2 পূর্ণ 15/26। নেক্সট চলে যাবো আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বর দেখো কি আছে? 1 পূর্ণ 496/229, 4 নম্বর কত? 2-এর 4, 1 পূর্ণ 496/729, এটার বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল উঠাতে গেলে করতে গেলে আমাদের এটা গুণ করি আগে, এটা গুণ করলে কত?
7 দিয়ে 1 দিয়ে এটা গুণ করলে ওটাই হচ্ছে, তারপর ওটাকে যোগ করতে হবে। যোগ করছি দেখো, 9 আর 6 15 5 হাতে 1, 9 একে 10 2 12 হাতে 1, 8 4 12 হলো, আর নিচে 7 2 9। ঠিক আছে, তাহলে 729 আমরা একটু আগে করলাম 25 25 আর 26 26, 27 27 কত হয় দেখুন, 27 ইন্টু 27, 7 7 49 4, 7 2 14 15 16 17 18, 1 করে কাটা 2 দিয়ে, 7 2 14 4 হাতে 1, 7 2 14 4 হাতে 1, 2 2 4 5, 9 2 7, ব্যাস। তাহলে নিচে কত হচ্ছে 27 ইন্টু 27, আর উপরে আছে কি 1 2 2 5, ভাঙাচ্ছি আমরা 1 2 2 5কে, দেখো তো 5 দিয়ে যাবে, 5 2 10 2 22, 5 4 20, 5 5 25, আবার 5 দিয়ে যাবে, 5 5 25, 5 4 20, 5 9 45, 7 7 49, বাহ। তাহলে সমান কত হচ্ছে বলো তো, উপরে হচ্ছে 5 গুণন 5 গুণন 7 গুণন 7, আর নিচে হচ্ছে 27 গুণন 27। তাহলে উপরে কত হয়ে যাবে 5 গুণন 7, একটা 5 বাইরে আসবে কারণ দুটো 5 আছে, আর দুটো 7 আছে তাই একটা 7 আসবে, নিচে 27। তাহলে 7 5 35, আর নিচে কত 27। তাহলে এটা 1 পূর্ণ কত হবে, নিচে 27 হচ্ছে 3 8, এটা তাই না। এইগুলো আমাদের 4 নাম্বার। এবার দেখছি 5 নাম্বার। 5 নাম্বার কী দেওয়া আছে, উপরে 324 আর নিচে 576, 324 576 এটার বর্গমূল, তাই না। তাহলে দেখো দিই কত হবে, 25 25 এটা হচ্ছে 625, তাহলে 24 24 24 এটা হবে কি, হতে পারে, করছি দেখো 24 ইন্টু 24, 4 4 16 হাতে 1, 4 2 8 9, 2 দিয়ে 4 2 8 2 2 4 6 18 16 17 হাতে 1, 576, বাহ। নিচে তাহলে আমাদের 24 24 হচ্ছে, আর উপরে দেখো কত হচ্ছে 324 আছে, তাই না। 324টাকে ভাঙানো যায়, ভাঙাচ্ছি। আচ্ছা নিচেরটা আগে লিখে দিই, নিচেরটা আগে লিখে দিই কত, 24 ইন্টু 24। আচ্ছা উপরেরটা আমাদের মনে হচ্ছে 20 20 400 8 না 18 16 18 64 18 18 হতে পারে, দেখো তো 18 ইন্টু 18 কত হয়, 18 64 6, 8 8 9 10 11 12 13 14, 1 দিয়ে 18 কত হচ্ছে 4 2 3 324, বাহ। তার মানে 18 ইন্টু 18 হয়, 18 ইন্টু 18। তাহলে রুটবার ভিতরে দুটো জিনিস থাকলে গুণাকারে একটা বাইরে আসবে 24। এবার দেখো 6 2 12 6 3 18, 6 4 24, তাহলে 3/4 হচ্ছে উত্তর। 2 আমাদের সবগুলাই হলো। এবার চলে যাচ্ছে আমরা 3 নম্বর অঙ্কে। 3 নম্বর কী দেওয়া আছে, যে 121/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। করছি দেখো 3 নম্বর, 121/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে, মনে করছি একে এক্স দিয়ে গুণ করলে গুণফল 1 হচ্ছে, লিখছি হ্যাঁ না। তাহলে দেখো 121, 11 ইন্টু 11 মানে হচ্ছে 121, আর 13 ইন্টু 13 মানে 169, গুণন x সমান 1। তাহলে এখান থেকে দেখো 11 বাইরে আসবে আর এখানে 13 বাইরে আসবে, ইন্টু এক্স সমান 1। তাহলে এখান থেকে এক্স কত হবে, এটা এদিকে আছে গুণ আকারে, এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে 13টা উপরে চলে গেল আর 11টা নিচে চলে আসলো। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 13/11 দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। বোঝা গেল? এই হচ্ছে 3 নম্বর। 4 নম্বর দেখো, যে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, দুটি ধনাত্মক সংখ্যার কি বলেছে, একটি অপরটির দ্বিগুণ
সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে আমাদের 1/17/32 হলে সংখ্যা দুটি কি কি হবে নির্ণয় করি। তো আমরা সংখ্যা দুটি ধরে নিচ্ছি, একটা হচ্ছে এক্স, তাহলে আরেকটা কত হবে দ্বিগুণ, তার মানে 2x, আর তাদের গুণফল দেওয়া আছে এটা 4 নম্বর। ধরি একটি সংখ্যা সমান এক্স, অপর সংখ্যাটি হলো 2x, তাহলে তাদের গুণফল দেওয়া আছে x ইন্টু 2x সমান 1/17/32, তাই না? এখান থেকে x এর মান বার করতে হবে, তাহলে এখান থেকে দেখো 2x স্কোয়ার সমান সমান কত হচ্ছে, নিচে 32, 32 একে 32 আর 17 যোগ করতে হবে, 32 আর 17 যোগ করলে কত হয়, 7 2 9, 3 একে 4, 49, ঠিক আছে? এবার এখান থেকে দেখো x স্কোয়ার কত হবে 49 আর নিচে 32, এটা উপরে আছে এদিকে নিচে চলে আসবে 2, তাহলে 49/32 × 64, তাহলে দেখো তাহলে x কত হবে বলো, x সমান সমান √49/64, তাহলে 7 × 7 মানে 49, 8 × 8 মানে 64, তাহলে 7/8, তাহলে সংখ্যা x হচ্ছে কত 7/8, আর একটা সংখ্যা কত 2x, তাহলে সংখ্যা দুটি হলো 7/8 একটা, আর একটা 2x, তাই না? 2x মানে 7/8 × 2, তার মানে 7/4, তাহলে একটা হচ্ছে 7/4, একটা হচ্ছে 7/8। এই হলো আমাদের 4 নম্বরের সমাধান। নেক্সট চলে যাচ্ছি আমরা 5 নম্বর অঙ্কে। 5 নম্বর কি বলেছে, যে হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 6 এত হয়। ঠিক আছে, কি বলছে, হিসাব করে দেখি যে কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এত হয়। তার মানে ভগ্নাংশটা যদি আমরা এক্স ধরি, তাহলে এক্স ইন্টু এক্স সমান এটা, তাহলে এখান থেকে এক্স বার করতে হবে। তাহলে ধরি ভগ্নাংশটি এক্স, ধরতে পারি না? তাহলে এক্স গুণন এক্স সমান কত, 6.145/256, তাহলে এখান থেকে কী হচ্ছে, এক্স স্কোয়ার সমান 256, এটা গুণ করছি 6 দিয়ে, 256 ইন্টু 6, 6 6 36, 3 6 5 30 আর 3 33, সাথে 3 6 3 12 13 14 15, আর এটা 145 যোগ করতে হবে। তাহলে 6 আর 5 কত, 11, হাতে 1, 4 3 7 8, 5 6 1, তাহলে উপরে হচ্ছে কত, 1 6 8 1, আর নিচে 256। তো দেখো আমাদের কী করা যাবে, 256 মানে কি, 13 13 6 6 36, 16 16 কত হয়, 16 ইন্টু 16, 6 6 36, 3 6 6 7 8 9, 11 কাটা 16, 6 5 1, 156, সরি হাতে 1 তো 256, তাহলে 16 ইন্টু 16 হচ্ছে 256, আর উপরে কত আছে 1 6 8 1, তাহলে কত কত হবে এটা, 41 ইন্টু 41 করে দেখি কত হয়, 1 দ্বিগুণ করলে 41 ইন্টু 4 × 4 4 4 16, 1 8 1 6, তার মানে উপরে কত হচ্ছে 41 ইন্টু 41, তাহলে এখান থেকে আমরা x সমান কী পাবো বলো তো, √1681 ডিভাইডেড বাই 256, আর এটা কত পেলাম 41 ইন্টু 41, আর এটা কত পেলাম 256 মানে 16 ইন্টু 16, তাহলে বাইরে কত আসবে 41/16, তাহলে ভগ্নাংশটি কত 41/16, এটা হচ্ছে ভগ্নাংশটি। ঠিক আছে, 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর অঙ্ক, হিসাব করে দেখি 49/91কে
কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে? গুণফলের বর্গমূল 1 হবে। করছি দেখো 6 নাম্বার। তাহলে কত? 49/91। এটাকে x দিয়ে গুণ করলাম, গুণ করলে গুণফলের বর্গমূল সমান সমান 1, তাই না? ধরলাম আমরা x, লিখে দিতে পারি ধরি ঠিক আছে। এইবার দেখো এদিকে বর্গমূল আছে, আর এদিকে যদি উঠাই দিই তাহলে স্কোয়ার করি, তাহলে 1 এর স্কোয়ার কত হবে? 1 হবে। তাহলে 49/91 x সমান সমান 1। বর্গমূল উঠালে কত হচ্ছে? এদিকে স্কোয়ার করলে একই হবে। তাহলে x সমান সমান কত হচ্ছে বলো তো? 91/49। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 91/49। এটাকে আমরা যদি ভগ্নাংশ আগে লিখি তাহলে লিখতে পারি এই কী বলে মিশ্র ভগ্নাংশ 1 49। তাহলে কত হচ্ছে? 9 9 9 9 10 11 2 হাতে 1 5 42। তার মানে 1 পূর্ণ 42/49। তাহলে এই হচ্ছে আমাদের 6 নম্বরের উত্তর। এবারে দেখো 7 নম্বর। হিসাব করে দেখি 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। করছি দেখো 7 নম্বরটা। আবার ধরে নেবে x দিয়ে গুণ করতে হবে। 35/42 এর সঙ্গে x গুণ করলাম, এটার বর্গমূল কত বলেছে? 2, তাই না? তাহলে x এর মানটা বার করবো। তাহলে আমরা করছি দেখো, এটা বর্গমূলটা এদিকে উঠাবো, তার মানে এদিকে স্কোয়ার করতে হবে, এদিকে স্কোয়ার করতে হবে। তাহলে 35/42 ইন্টু x সমান এদিকে স্কোয়ার 2 এর স্কোয়ার মানে 4। তাহলে এখান থেকে x কত হচ্ছে? x সমান সমান 4 ইন্টু এটা নিচে আছে, এদিকে উপরে হয়ে যাবে 42 আর নিচে 35, তাই না? তাহলে কাটাকাটি যাবে কি? 7 5 35, 7 5 35, 7 6 42। তাহলে উপরে 6 4 24 আর নিচে 5। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 24/5 দিয়ে গুণ করতে হবে। 24/5। বাইরেটাকে যদি ভগ্নাংশ করো 5 5 5 4 20, এটা তাই না? এক্সের ভ্যালু বাড়া গেল, 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর অঙ্ক কী বলেছে? যে 9/50কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করি। কত দিয়ে গুণ করলে? সবচেয়ে কম পূর্ণবর্গ সংখ্যা কত দিয়ে গুণ করলে এটা কী বলে? ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ হবে। তো দেখো 8 নম্বর কত আছে? 9/50 সমান সমান দেখো 9/50 কী লেখা যায়? 3 ইন্টু 3। আর 50কে কী লেখা যায়? 50 দেখো 2 দিয়ে ভাগ করলে 25, 5 দিয়ে ভাগ করলে 5 5 25। তাহলে 2 ইন্টু 5 ইন্টু 5, তাহলে সমান সমান কত পাচ্ছি? 3/5 তার হোল স্কোয়ার, 3 স্কোয়ার উপরে 5 স্কোয়ার নিচে, আর নিচে 1/2 এটা আছে। এবার এটাকে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে? দেখো এইটুকু পূর্ণবর্গ না, একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 2 কেটে যাবে, তাহলে পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে 9/50কে 2 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে। বোঝা গেল? এইবার 9 নম্বর দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল দেওয়া আছে 14/15। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল দেওয়া আছে, তাদের ভাগফল দেওয়া আছে 35/24। সংখ্যা দুটি কি কি হবে তা নির্ণয় করি। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে। তাহলে আমরা সংখ্যা দুটি ধরে নিচ্ছি x আর y। তাহলে x এবং y এর গুণফল xy সমান সমান 14/15 আর ভাগফল তার মানে x/y সমান সমান কত? 35/24 লিখে দেব। ধরি সংখ্যা দুটি x
এবং ওয়াই করতে পারি আমরা। এইবার এখান থেকে আমরা কী করবো দেখো, এক্সের মানটা বার করছি। তাহলে এক্স সমান কত হবে বলো তো, 14/15, এখানে গুণ আছে এক্সটাতে, ওয়াইটা, তাই এদিকে 1/y হয়ে গেল। এখান থেকে আমরা এক্সের মান বার করছি, এক্স সমান কত হবে 35/24, আর ওয়াইটা এদিকে ভাগ আছে, এদিকে আসলে গুণ হয়ে যাবে ওয়াই। তাহলে এক্স সমান এটা পেলাম, এখানে এক্স সমান এটা পেলাম, তাহলে এই দুটো সমান করতে পারি আমরা। এইবার 14/15 ইন্টু 1/y সমান 35/24 ইন্টু ওয়াই করতে পারি না। এবার দেখো ওয়াইটা নিচে আছে, এদিকে নিয়ে গেলাম এদিকে, আর এইগুলাকে এদিকে নিয়ে আসছি। তাহলে দেখো তো কী হয়, এখান থেকে 14/15 থাক, আর এখানে 35টা উপরে আছে, তাহলে 35টা নিচে আসবে এদিকে আসলে, আর 24টা নিচে আছে এদিকে আসলে উপরে হবে 24 ইন্টু ওয়াইটা নিচে আছে এদিকে আসলে ওয়াইটা উপরে হবে, তাহলে ওয়াই ইন্টু ওয়াই মানে ওয়াই স্কোয়ার। ঠিক আছে না? তাহলে ওয়াই স্কোয়ার সমান এটা পাচ্ছি। তাহলে ওয়াই কত পাবো এখান থেকে, ওয়াই সমান রুট ওভার এটা 14 ইন্টু 24/15 ইন্টু 35। তাহলে ওয়াই এখান থেকে আমরা কাটাকাটি করে আমরা ওয়াইয়ের মানটা বার করবো, চেষ্টা করব। দেখো 14, 2 ইন্টু 7, 7 দুগুণে 14, আর 24টাকে কী লেখা যায়, 24টাকে যদি ভাঙাই আমরা 3 ইন্টু 8, 8 3 24 লিখছি, আবার অত লিখছি, পরে ভাঙাবো। 3 5 15, আর এখানে 7 5 35। দেখো কী কাটা যাবে, এই 7 কাটা গেল, ঠিক আছে না, এই 7 কাটা গেল, আর কি কাটা যাবে, এই 3 3 কাটা গেল, ঠিক আছে। আর 8 দুগুণে 16, উপরে থাকছে 16, দেখো 16, আর নিচে থাকছে কত 5 5 25। তাহলে 16 হচ্ছে 4 ইন্টু 4 মানে 16, তাহলে বাইরে 4 আসবে, এখানে 5 আসবে, তাহলে ওয়াই কত পেয়ে গেলাম, ওয়াই পেয়ে গেলাম 4/5। তাহলে ওয়াইটা পেয়ে গেলাম। এবার এক্সটা বার করতে হবে, এক্স সমান 35/24 ইন্টু ওয়াই, তাই না? তাহলে এক্স, অতএব এক্স সমান কত 35/24 ইন্টু ওয়াই, ওয়াই না, তা ওয়াইয়ের মান আবার 4/5। দেখো কাটাকাটি করছি, 5 7 35, 4 6 24, তার মানে 7/6। তাহলে সংখ্যা দুটি কত কত হচ্ছে, এক্স হচ্ছে 7/6 আর ওয়াই হচ্ছে 4/5। তাহলে উত্তর কত হবে 9 নম্বরের 7/6 আর 4/5। ঠিক আছে, এবার করছি আমরা 10 নম্বর। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/50 এবং তাদের ভাগফল 1/2 হলে সংখ্যা দুটি কী কী হবে তা নির্ণয় করি। একই রকমভাবে আমাদের করতে হবে। 10 নম্বর অঙ্ক, দুটি সংখ্যা ধরে নিব, ধরি সংখ্যা দুটি হলো এক্স এবং ওয়াই। তো আমাদের গুণফল দেওয়া আছে এক্স ওয়াই সমান কত, এক্স ওয়াই সমান দেওয়া আছে 16/50, আর ভাগফল এক্স বাই ওয়াই দেওয়া আছে কত 1/2। তাহলে এখান থেকে এক্স বার করছি, এক্স সমান কত 16/50 ইন্টু 1/y, আর এক্স সমান কত হচ্ছে এখান থেকে 1/2 ইন্টু ওয়াই, তাই না? এবার এই দুইটা আমরা সমান করছি, তাহলে 16/50 ইন্টু 1/y ইকুয়ালস টু 1/2 ইন্টু ওয়াই। ওয়াইগুলোকে একদিকে, বাকি সংখ্যাগুলোকে একদিকে, 16 ইন্টু নিচে 2 আছে, উপরে আসবে 2টা, আর নিচে 50 সমান ওয়াই ইন্টু ওয়াই, তো মানে ওয়াই স্কোয়ার। তাহলে 2 দিয়ে কাটাকাটি করছি, দেখো 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে 25, তাই না? তাহলে ওয়াই স্কোয়ার সমান এটা, তাহলে এখান থেকে ওয়াই কত, ওয়াই সমান রুট ওভার 16/25 সমান 16 মানে কি 4 ইন্টু 4, আর 25 মানে 5 ইন্টু 5, তাহলে মানে 4/5। তাহলে ওয়াই কত পেয়ে গেলাম 4/5। এবার এক্সের মান বার করবো, তাহলে এক্স আমরা বার করছি এখানে, দেখো এক্স সমান 1/2 ইন্টু ওয়াই, ওয়াই মানে 4/5, 2 দিয়ে কাটছে, 2 2 4, তাহলে 2/5। তাহলে সংখ্যা দুটি কত হচ্ছে 2/5 আর 4/5। ঠিক আছে না? 10 নম্বর হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছি আমরা 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্ক করছি, দেখো
11 নম্বর অঙ্ক দেওয়া আছে কি রুট ওভার অফ আবার রুট ওভার 9/64 প্লাস 25/64 এর মান বার করতে বলছে। এটা সমান সমান তাহলে কত হবে? রুট ওভার থাক, তাহলে উপরে দেখো 9/64, তাহলে 9 মানে কি 3 তিরিকা 9 আর 8 8 64 প্লাস 25 মানে 5 5 25 আবার 8 8 64। তাহলে এখান থেকে কত হচ্ছে বলো তো? একটা বাইরে আসবে 3/8 আর এখানে একটা বাইরে আসবে 5/8। তাহলে রুট ওভার নিচে 8 8 লসাগু হচ্ছে 8, 3 আর 5, তাহলে 8/8। তার মানে কত? রুট ওভার 1 মানে 1। এই গেল 11 নম্বর। এবার দেখো 12 নম্বর। 12 নম্বরটা কী বলেছে? এটাও আমাদের করতে হবে এরকমই, রুট ওভার 1/4 প্লাস রুট ওভার 1/9 মাইনাস রুট ওভার 1/16 মাইনাস রুট ওভার 1/25। তা দেখো সমান সমান কত? 4 মানে কি 2 এর স্কোয়ার, তাহলে 1/2 হবে। আর 9 মানে 3 এর স্কোয়ার 1/3 মাইনাস 16 মানে 4 4 16 4 25 5, ঠিক আছে না? এবার 2 3 4 5 এগুলোর আমরা লসাগু করছি। 2 3 4 5, 2 দিয়ে যাবে, 2 1 2, 3 2 2 4 5 আর যাবে না, তাহলে গুণ করতে হবে। 5 2 10, 10 3 30, 30 2 60, তাহলে লসাগু কত হচ্ছে 60 60। তাহলে নিচে 60, 2 দিয়ে ভাগ করলে 30 30 হলো, 3 দিয়ে ভাগ করলে 20, 4 দিয়ে 15 4 7 15, 5 12 5 7 12, তাহলে কত হচ্ছে 50 বিয়োগ 5 2 7 27, তাহলে কত হবে 23/60। তাহলে 12 নম্বর উত্তর হচ্ছে 23/60, ঠিক আছে। এবার 13 নম্বর দেখো, এটা আমাদের কি বলেছে যে মানের অধক্রমে সাজাই। অধক্রম মানে কি? অধ মানে নিচের দিকে, বড় থেকে ছোট, বড় থেকে ছোট সাজাতে হবে। 13 নম্বরটা রুট ওভার 1/16, রুট ওভার 1/25, রুট ওভার 1/36, রুট ওভার 1/49। তাহলে রুট ওভার 1/16 মানে কি 1/4, 1/5, 1/6 6 36, 1/7 7 49। তাহলে মানের অধক্রমে মানে বড় থেকে ছোট। তাহলে দেখো 1কে 4 ভাগে ভাগ করছি, এখানে 1কে 5 ভাগে ভাগ করছি, 1কে 6 ভাগে ভাগ করছি, 1কে 7 ভাগে, তাহলে এটা বড় হবে না? একটা রুটিকে 4 ভাগে ভাগ করলাম তার 1 ভাগ, একটা রুটিকে 5 ভাগে ভাগ করলাম তার ছোট হবে। এটা বড়, তারপরে এটা ছোট, তারপরে ছোট, এটা, তাহলে এটা মানের অধক্রমে সাজানোই আছে। তাহলে অতএব মানের অধক্রমে 1/4, 1/5, 1/6, 1/7, এটা মানেই এটা মানে 1/রুট ওভার এটা মানে 1/25, রুট ওভার 1/36, 1/49, ঠিক আছে। 13 নম্বর হয়ে গেল। এবার 14 নম্বর কী বলছে? রুট ওভার 16 প্লাস রুট ওভার 36 এর চেয়ে রুট ওভার 25 প্লাস রুট ওভার 91 কত বেশি হিসাব করি। এটার চেয়ে এটা কত বেশি, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে রুট ওভার 25 প্লাস রুট ওভার 81 বিয়োগ রুট ওভার 16 প্লাস রুট ওভার 36। দেখো রুট ওভার 25 মানে কি 5 5 25 5, 9 9 81 9 মাইনাস 4 4 16 প্লাস 6 6 36, তাই না? 9 আর 4 9 আর 5 14 বিয়োগ 6 আর 4 10, তাহলে কত হচ্ছে 4। কত বেশি? 4 বেশি। তাহলে আমাদের 14 নম্বর পর্যন্ত হয়ে গেল। এবার চলে যাবো আমরা 15 নম্বর অঙ্কে। 15 নম্বর কী বলেছে? যে ভগ্নাংশগুলির বর্গমূল করি। আবার একই রকম বর্গমূল করতে হবে আমাদের। 15-র 1 নাম্বার 3 পূর্ণ 22/49 এটার বর্গমূল।
সমান সমান কত, নিচে 49 তো হচ্ছেই, 3 দিয়ে গুণ করি, 49কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 9 3 27, 9 3 27 2, 4 3 12, 13 14, 147, আর 22 যোগ করতে হবে, 7 9 4 4 6 1, তাহলে কত হচ্ছে 169/49। তার মানে 13 স্কোয়ার মানে 169, তাহলে উপরে হবে 13 আর নিচে 7 7 7, 13/7, তাহলে 1 7 2 14, তার মানে 6, 1/6/7। এই গেল 1 নম্বর। 2 নম্বর দেখো কি বলেছে, 7 পূর্ণ, এটা বর্গমূল করতে হবে, 7 পূর্ণ 57/256, 7 দিয়ে গুণ করি, 256কে 7 দিয়ে গুণ করছি, 7 6 42, 4 7 5 35, 36 37 38 39, 3 7 2 14, 15 16 17, আর যোগ করতে হবে কত, 57, 7 9 4 হাতে 1 8 1, ঠিক আছে। তাহলে কত হচ্ছে বলো তো, উপরে হচ্ছে 1849 আর নিচে হচ্ছে 256। 256 মানে কত, 16 × 16 256, তাই না? 16 × 16 একটু আগে আমরা করলাম, 16 × 16, আর উপরে কত আছে 1849, এটা কত হতে পারে, এটা হচ্ছে 16 2 32, 43, 3 3 নয়, 43 43 হবে মনে হচ্ছে, তাহলে 43 × 43 করি তো দেখি কত হবে, 3 3 9, 4 3 12, 4 3 12, 4 3 12, 3 3 9, 4 3 12, 4 3 12 হাতে 1, 4 4 16 17, 9 4 8 1, বাহ 43 হচ্ছে, 43 × 43, তাহলে কত হবে, উপরে 43 নিচে 16, এটা সমান সমান 16 দিয়ে ভাগ করছি 43কে, 16 2 32, 16 2 32, 32 32 42, 11/16, এটা হবে না, এটাই তো হবে মনে হচ্ছে। আচ্ছা এইবার দেখো 3 নম্বর, 1089/2025, 3 নম্বরটা কি আছে, 1089 দেখো 9 10 18, 18 আছে, 18কে 9 দিয়ে ভাগ যায়, তার মানে উপরে 9 দিয়ে ভাগ যাবে, এটা 5 দিয়ে তো অবশ্যই যাবে, তাহলে ভাঙাচ্ছি, দেখো ভাঙাচ্ছি আমরা, 1089, 9 1কে 9, 1 আর 18, 9 2 18, 9 1কে 9, বাহ 11 11 121, এইবার 2 0 2 5, 5 দিয়ে দেবে, 5 5 4 20, 5 4 20, 2 0 5 5 25, আর 5 দিয়ে দেবে, 5 8 40, 1 81, 9 9 81, বাহ। তাহলে এটা কত হচ্ছে বলো তো, এটা সমান সমান হবে উপরে 9 × 11 × 11, আর নিচে হচ্ছে 5 × 5 × 9 × 9, তাহলে এটা সমান সমান কত, 11 দুটো আছে, একটা বাইরে আসলো, আর 9 মানে কি 3 × 3, তাহলে 3 একটা বাইরে আসলো, আর নিচে 5 একটা বাইরে আর 9 একটা বাইরে, তাহলে 3 3 9 আমার কাটা গেলো 3, উপরে হচ্ছে 11 আর নিচে 5 3 15, 11/15, 3 নম্বর হয়ে গেল। এইবার আমরা করছি 4 নম্বরটা। 4 নম্বর আমাদের কী দেওয়া আছে, 3 পূর্ণ 814/1225, তাহলে 15-র 4 নম্বর লাস্ট যেটা অঙ্ক, 3 পূর্ণ 814/1225, এটার বর্গমূল করতে হবে, তাহলে এটা আমাদের 3 দিয়ে গুণ করতে হবে, 1 2 2 5, এটাকে 3 দিয়ে গুণ করলে কত হবে, 5 3 15, 5 5 3 15 হাতে 1, 3 2 6 কে 7, 3 2 6, 3 1 কে 3, কত দিয়ে যোগ করতে হবে, 8 1 4, 5 4 9 8, 8 6 14 4 হাতে 1 4 4 4 8 9, তাহলে এটা সমান কত হচ্ছে
4 4 8 9 আর নিচে 1 2 2 5। তো দেখো 8 আর 16, 16 আর 9 24 25। আমরা একটু আগেই মনে করলাম 67 ইন্টু 67, তাই না? করি তো আরেকবার। 67 ইন্টু 67 কত হয়? 7 7 49, 7 7 4, 7 6 42, 43 44 45 46 ইন্টু 6 7 42, 4 6 6 36, 37 38 39 40, 9 8 4 4, 4489। তাহলে উপরেটা কত হচ্ছে? 67 ইন্টু 67। আর নিচে দেখো 1 2 2 5 আছে না? তাহলে এটাকে ভাঙাচ্ছি। 1 2 2 5, 5 দিতে যাবেই। 5 দুগুণে 10, 22, 5 4 20, 25, 5 5 25, আবার 5 দেবে। 5 4 20, 5 9 45, 7 7 49। বাহ, তাহলে এটা সমান সমান কত হচ্ছে? উপরে হচ্ছে আমাদের 67 ইন্টু 67, আর নিচে হচ্ছে দেখো 5 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 7। তাহলে আমাদের একটা 67 বাইরে আসবে, আর একটা 5 নিচে বাইরে, আর 7 বাইরে। তাহলে 67 বাই 7 5 35। তাহলে 35 দিয়ে ভাগ করি 67, কত হচ্ছে? 2 3 32। তার মানে কত হবে? 1 পূর্ণ 32 বাই 35, তাই না? 1 পূর্ণ 32 বাই 35। তাহলে আজকে আমাদের কোষে দেখি 11.1 এর সমস্ত অঙ্ক আমরা সমাধান করলাম। এরপরে আমাদের আছে কোষে দেখি 11.2, এর পরের দিন আমরা সেটা করব। তাহলে আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।